নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। খুব গরমে দুপুরে রুই মাছ আলু দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা ঝোলের রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। রুই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 4 পিস রুই মাছ। আর আপনারা চেষ্টা করবেন যে রুই মাছটা কিন্তু দেশি মাছ, খেলে গরমকালে ভালো থাকে শরীর। অল্প লবণ আর হলুদ দিয়ে রুই মাছ ভালোভাবে মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখিয়ে মিনিট 20 রেখে দেবেন, তাহলে লবণটা ভালোভাবে মাছের মধ্যে লেগে যাবে। এবার আমি আলু সর্ষের তেলে লবণ হলুদ দিয়ে ভাজতে দিলাম। আলু একদিকে ভাজছে আর একদিকে আমি মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর সামান্য পেঁয়াজ কোচানো, আর অল্প জল দিয়ে এই মশলাটা পেস্ট করছি। আলু ভেজে আলাদা জায়গায় তুলে নিলাম। এবার ওই কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাছগুলো ভাজতে দেব। আর মাছ ভাজার সময় আপনারা দেখবেন যে মাছ কড়াভাবে ভাজবেন না, বেশিক্ষণ উল্টে পাল্টে অল্প ভেজে নেবেন, তাহলে মাছের স্বাদও ভালো হবে মাছের ঝোলে খাওয়ার সময়। মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে মাছগুলো তুলে নেব আলাদা জায়গায়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই গরমে মাছের ঝোল এইভাবে বানিয়ে বাড়ির সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা দিয়েই আমি বানাচ্ছি, আপনারা শুকনো লঙ্কা গরমে একদম ব্যবহার না করবেন, তাতেই ভালো। ওই কড়াইতে সর্ষের তেল সামান্য দিয়েছি, কোচানো পেঁয়াজ, 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। তারপর মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে আদার গন্ধ যতক্ষণ না যাচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ হলুদ দেব। মাছের ঝোলের হলুদের পরিমাণ আপনাদের যতটা পরিমাণ মতো বুঝেই তারপর হলুদটা দেবেন। হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা ব্যবহার করছি না। খুবই সিম্পল সহজভাবে জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল আজ আমি বানাচ্ছি। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দেব লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব জল। আর জলটা আপনারা বেশি করে দেবেন, যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ আমি বেশি দিব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি জিরে বাটা মিক্সিতে করে নেব। আর গোটা জিরে শিলনোড়াতে বেটে কিংবা মিক্সিতে বেটে দেবেন, তাহলে স্বাদ ভালো হবে মাছের ঝোলে। জল দিয়ে মিক্সিতে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। জিরেটা কিছুক্ষণ নরম হয়ে যাবে, তাহলে পেস্টটা ভালো হবে। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে এখন আমি দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে আরও 1 মিনিট ফোটাবো। মাছের ঝোলের মধ্যে থাকলে নরম হবে, স্বাদ ভালো হবে। তারপর আমি জিরে বাটাটা সবার লাস্টে দিয়ে দেব। জিরে বাটা একদম স্মুথলি করে নিয়েছি, এরপর দিয়ে দেব। জিরে বাটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ফোটাবো। ফুটিয়ে নেওয়ার পর যদি আপনাদের বাড়িতে ধনেপাতা থাকে সবার লাস্টে ধনেপাতা কুচানো দিয়ে দেবেন, স্বাদ ভালো লাগবে। আর আমার কাছে ধনেপাতা নেই, তাই ধনেপাতা মাছের ঝোলে সবার লাস্টে না দিয়ে গ্যাসটা অফ করে তারপর আমি সার্ভ করে নেব। বন্ধুরা, এই গরমে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে একবার খান, আর কোনো তরকারি দুপুরবেলা লাগবে না। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা আপনারা অল্প দেবেন, দিয়ে এইভাবে ঝোল বানাবেন। আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।